যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে কিছু পথ বাইর হলো, আল্লাহ তাআলা তাহার এই পথটুকু আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং জান্নাতের পথ তাকে সহজ করে দিবেন। তবে আমরা যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলি তাহলে আমাদের দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে শান্তি হবে। তাই আমরা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হই। আর কিছু পথ যদি হেঁটে যাই তাহলে কী হবে ভাই? জান্নাতের পথ আমি হেঁটে গেলাম। আমার ইলম শিক্ষা করা ফরজ, শিক্ষা কিন্তু আমল করা আবার ফরজ। এখন আমি ইলম শিক্ষা করলাম, আমল করলাম না, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো না। ইলম শিক্ষা করব, আবার আমলও করব এবং অন্যজনকে আবার শিক্ষা দেব। তিনটা জিনিসই কিন্তু ফরজ। ইলম শিক্ষা করা, শিক্ষা আমল করা এবং অন্যজনকে শিক্ষা দেওয়া, তিনটা জিনিস থেকে কিন্তু আমরা আসলে অবশ্যই নেকি পাইতেছি। তো আল্লাহ তাআলার হুকুম যদি আমরা মানি তাহলে দুনিয়াতে কামিয়াবি হতে পারবো, আবার আখিরাতেও কামিয়াবি হতে পারবো। তাই আমরা চেষ্টা করবো বেশি বেশি আল্লাহর হুকুম মানার জন্য, সবসময় আল্লাহর হুকুম মানব। আর আল্লাহর হুকুম যদি মানি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাই আমরা অবশ্যই সবাই শান্তি চাই, কেউ চায় না অশান্তি থাকুক। সবাই শান্তিতে থাকার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমিন।